রবীন্দ্রনাথ। ব্রিটিশ পদানত ভারতবর্ষে জন্মেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তো পরাধীন দেশবাসীর প্রতি কবির সহানুভূতি ও অনুপ্রেরণা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মহতী ইতিহাসে সশ্রদ্ধ চিত্তে স্মরণীয়। সংগ্রামের নিরিখে কবির অনমনীয় আত্মপ্রত্যয় শুধুমাত্র সমষ্টির ভিত্তিহীন বিশ্বাসকে কেন্দ্র করে এগিয়ে যায়নি, কখনো কখনো তা প্রচলিত জনমানুষের বিপক্ষে সত্যকে প্রতিষ্ঠা করতেও কুণ্ঠিত হননি কবি। ক্ষুদ্র স্বার্থপরতার বৃত্তাধীন পঙ্কিলতার ঊর্ধ্বে পূর্ণ স্বাধীনতার উদার রূপটিকে চিরদিন আহ্বান জানিয়েছিলেন রবীন্দ্রনাথ। কেন যে আছো মুখ পানে, কেন যে আছো এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়ের নাহি জানে। এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে। কেন যে আছো মুখ পানে, কেন যে আছো গানের তো আর কিছু নেই। তুমি তো দিতেছো মা যাচ্ছে তোমারি, স্বর্ণ শস্য দাম জাহ্নবী বাড়ি। তুমি তো দিতেছো মা যাচ্ছে তোমারি, স্বর্ণ শস্য দাম জাহ্নবী বাড়ি। জ্ঞান ধর্ম কত পূর্ণ কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না, কিছু না, মিথ্যা কবে শুধু হীন পরাণে। কেন যে আছো মা মুখ পানে, কেন যে আছো মনের বেদনা রাখো মা মনে, নয়ন বারিণী বারো নয়নে। মুখ লুকাও মাধুরী শয়নে, ভুলে থাকো যত হীন সন্তানে। শূন্য পানেছে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী। শূন্য পানেছে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী।
পাশানে কেন চেয়ে আছো মা? মুখ পানে কেন চেয়ে আছো গো মা? বঙ্গভঙ্গের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রত্যক্ষ সংগ্রামে যুক্ত হয়েছিলেন কবিগুরু। তিনি বুঝেছিলেন সম্প্রীতির মাধ্যমে দেশের ঐক্যকে মজবুত ও দৃঢ় করা অত্যন্ত প্রয়োজন। 1905 সালের 16 অক্টোবর মহানগরী কলকাতার রাস্তায় তৈরি হলো এক নয়া ইতিহাস। রাখি বন্ধনের মাধ্যমে প্রতিটি মানুষের মধ্যে প্রীতির বন্ধন স্থাপনের জন্য পদযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সকলের হাতে পরিয়ে দিলেন হলুদ সুতোর রাখি। এমনকি চিতপুরের রাস্তা দিয়ে যাবার সময় নাখোদা মসজিদে ঢুকে ইমামদের হাতে সেই মৈত্রীর বন্ধন পরিয়ে দিয়েছিলেন কবি। স্থাপন করলেন এক অনন্য দৃষ্টান্ত। অত্যাচারী ও ঔপনিবেশিক বিদেশি শক্তির বিরুদ্ধে জাতি ধর্ম নির্বিশেষে একত্রিত করার জন্য সচেষ্ট হয়েছিলেন স্বদেশ প্রেমিক রবীন্দ্রনাথ। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হনা যতই বড়, হনা যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে। বোঝা তোরে ভারী হলে, বোঝা তোরে ভারী হলে ডুববে তোরি খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? তুমি কি এমনি শক্তিমান? প্রথম বিশ্বযুদ্ধের রক্তক্ষয়ী পরিণাম কবিকে আহত করেছিল তীব্রভাবে। মানবতার অনুসারী কবি মানুষের কল্যাণ সাধনের জন্য তথা দেশীয় কল্যাণ সাধনের জন্য যুদ্ধের প্রতি কখনোই আস্থাশীল ছিলেন না। কিন্তু দুর্জনের প্রতি শক্তির প্রকাশের মধ্যে দিয়ে অস্তিত্বের দায়বদ্ধতার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন কবিগুরু। তাই তো স্বদেশী আন্দোলনে সশস্ত্র অভ্যুত্থানের প্রতি কবির আস্থা কুণ্ঠিত হয়নি কখনো। বিদ্রোহের অগ্নিমূর্তি নজরুল যখন অনশনরত, তখন কবির বার্তা পৌঁছচ্ছে তার কাছে,
আবার কখনো বক্সার দুর্গে বন্দী বিপ্লবীদের উদ্বুদ্ধ করতে কবি রচনা করছেন কবিতা, যা বাড়িয়ে তুলছে জনমানসের প্রত্যয়ের বলিষ্ঠতাকে। প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকার আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকার আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। প্রাণের আবর্জনা পুড়িয়ে দিলে আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুভিতে হলো রেখার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। দুন্দুভিতে হলো রেখার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে শক্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। প্রাণের আবর্জনা পুড়িয়ে দিলে আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, আপনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, আপনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখা এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যক্ত প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যক্ত প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে প্রথম প্রতিবাদে মুখরিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তৎকালীন ভাইসরয়ের কাছে পৌঁছে গিয়েছিল কবির প্রতিবাদ পত্র। ত্যাগ করেছিলেন ব্রিটিশ প্রদত্ত নাইটহুড খেতাব। কবির এই প্রতিবাদের জন্য পরবর্তী সময়ে বিদেশে, বিশেষত লন্ডনে কবিকে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু আপোষহীন রবীন্দ্রনাথের দৃঢ় সংকল্প তার বিশ্বাস থেকে তাকে বিচ্যুত করতে পারেনি এতটুকুও।
ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভৈ মা ভৈ মা ভৈ। আমরা শুনেছি ওই মা ভৈ মা ভৈ মা ভৈ। অন্ধকারেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ কাহারি দ্বারে। ভয় করি না অজানারে, রুদ্ধ কাহারি দ্বারে। দুর্বার বেগে ধাও, ধাও। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। শিক্ষার আলোয় আলোকিত সংস্কারহীন উদার ও মুক্ত স্বদেশ ভাবনাকে প্রতিটি দেশবাসীর মধ্যে বপন করতে চেয়েছিলেন মহাকবি। শান্তিনিকেতনে তার এই কর্মযজ্ঞে তিনি বিশ্ব সংস্কৃতিকে গ্রহণ করতে নানা পদক্ষেপ বাস্তবায়িত করেছিলেন। ভয় শূন্য চিত্তে, উচ্চ শিরে, মুক্ত জ্ঞানের বন্দনায় চিরব্রতী রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা। তাই তো কুক্ষিগত জাতীয়তাবাদের বদ্ধতাকে অতিক্রম করে চিরায়ত আন্তর্জাতিকতাবাদের আলোয় মানুষকে দেখিয়েছে সঠিক পথে এগিয়ে চলার যথার্থ দিশা। সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান, সম্পদের কল্পনাতে হলো না ম্রিয়মাণ। সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান, সম্পদের কল্পনাতে হলো না ম্রিয়মাণ। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়।
দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই আপন রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খড়গ জলে হাত করে সন্তান, ডান হাতে তোর খড়গ জলে হাত করে সন্তান, দুই নয়নে স্নেহের হাসি লালার নেত্র আগুন বারণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, তোমার মুক্ত কেশের কুঞ্জ মেঘে লুকায় শনি, তোমার আঁচল জলে আকাশ তলে রৌদ্র বসনি। তোমার মুক্ত কেশের কুঞ্জ মেঘে লুকায় শনি, তোমার আঁচল জলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলেন দুঃখিনী মা, আছো ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই সীমা। কোথাসে তোর দরিদ্র দেশ, কোথাসে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজ দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার